আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি বা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি, আমরা কিন্তু একটা বিষয় অনেকেই ভুল করে ফেলি। তো সেই বিষয়টা কি, আমরা একই চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দিয়ে ফেলি। এইটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ভুল। কেন ভুল এবং একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দিলে কেন আমাদের ক্ষতি হবে, আজকে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। সো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখুন, ইউটিউবে কিন্তু চ্যানেল নিয়ে কাজ করলে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে শর্টস আর একটা হচ্ছে কি লং ভিডিও। আপনি কি নিয়ে কাজ করবেন আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে। যদি আপনি একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দেন তাহলে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষতিটা কি, সেটা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু লং এবং শর্টস আপলোড দিলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও কিন্তু আগে ভাইরাল হয়ে যাবে। এতে করে আপনার যে শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেল, অডিয়েন্স চলে আসলো, সাবস্ক্রাইবার চলে আসলো, এরপরে আপনি যে লং ভিডিও আপলোড দিচ্ছেন তখন কিন্তু আপনার লং ভিডিওতে আর বেশি ভিউজ হবে না। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে ভাই, আমি চ্যানেল খুলেছি 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, কিন্তু এই যে কাজ করছি আমি লং ভিডিও ছাড়ি কিন্তু ভিউজ পাই না। পরে চ্যানেলটা রিভিউ করে দেখি যে উনি শর্টস এবং লং নিয়ে কাজ করছে। প্রথমে শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, এখন শর্টসের রিচ বেড়ে গেছে, এখন লং ভিডিও দিলে ভিউজ পাচ্ছে না। এইটা হচ্ছে প্রবলেম। সো অবশ্যই কখনোই চ্যানেলের মধ্যে আপনি কাজ করলে কখনোই লং ভিডিও এবং শর্ট ভিডিও একসাথে আপলোড দেওয়া যাবে না। বিশেষ করে যাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অনেক কম রয়েছে বা 100-200 সাবস্ক্রাইবার রয়েছে, এরা কিন্তু এই ভুলগুলো বেশি করে থাকে। সো অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব যে ভাই, যদি আপনি কাজ করতে চান ইউটিউবে তাহলে অবশ্যই কী করতে হবে, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। সেটা হতে পারে লং ভিডিও বা শর্ট ভিডিও। আপনি চাইলে লং এবং শর্ট নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আপনি ভিন্ন ভিন্ন চ্যানেল নিয়ে কাজ করেন। একটাই দিবেন শর্ট ভিডিও আপলোড চ্যানেলের মধ্যে, আরেক চ্যানেলের মধ্যে দেবেন হচ্ছে লং ভিডিও আপলোড, তাহলে তো হয়ে যাচ্ছে। কিন্তু কখনোই নতুন অবস্থায় ছোটো চ্যানেলের মধ্যে কখনোই লং এবং শর্ট ভিডিও আপলোড দেওয়া যাবে না। আমি কিন্তু বারবার বলছি, যদি আপনি এই ভুলটা করে ফেলেন তাহলে ভাই কখনোই কিন্তু আপনার লং ভিডিও আগে ভাইরাল হবে না। অবশ্যই কিন্তু শর্ট ভিডিও কিন্তু আগে র্যাঙ্ক করবে, অডিয়েন্স চলে আসবে, ফলে কিন্তু চ্যানেলটা কিন্তু শর্ট চ্যানেল হয়ে যাবে। তখন আপনি যদি কোনো লং ভিডিও ছাড়েন তাহলে কিন্তু ভিউজ পাবেন না। সো এই জন্যই কী বললাম, কখনোই এক চ্যানেলের মধ্যে দুটা বিষয় নিয়ে কাজ করা যাবে না। এখন কিছু ব্যতিক্রম রয়েছে। তো সেই ব্যতিক্রমগুলো কী কী, সেগুলো হচ্ছে, যদি আপনি একই চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও দেন ভিউজ হবে, কিন্তু সেটা কখন হবে, যখন আপনি চ্যানেলটার মধ্যে অডিয়েন্স বেশি পাবেন। মূল কথা হচ্ছে যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে অনেক বেশি, 1 লক্ষ বা 50K সাবস্ক্রাইবার রয়েছে, ওখানে কোনো প্রবলেম নাই, আপনি লং এবং শর্টস নিয়ে কাজ করতে পারেন। কিন্তু যেগুলো ছোটো চ্যানেল এগুলো কিন্তু অনেক প্রবলেম হবে। সো অবশ্যই আজকের এই ভিডিও থেকে বুঝে গেলেন যে এক্স্যাক্টলি লং এবং শর্ট নিয়ে কাজ করলে এক চ্যানেলের মধ্যে কী কী প্রবলেম হবে। অবশ্যই কিন্তু আপনার লং ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে। সো অবশ্যই যারা ইউটিউবে কাজ করছেন বা 2026 সালে কাজ করবেন, কখনোই এক চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড দেবেন না। বিশেষ করে যারা ইউটিউবে নতুন কাজ করবেন, যাদের চ্যানেলের মধ্যে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের কোনো প্রবলেম নাই, ভিউজ কোনো ডাউন হবে না। কিন্তু যারা নতুন চ্যানেল খুলবেন কখনোই কিন্তু চ্যানেলের মধ্যে লং এবং শর্টস নিয়ে কাজ করবেন না। যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, হয় লং না হলে শর্টস। আপনি ভিন্ন চ্যানেল খুলে ভিন্ন ভিন্নভাবে কাজ করতে পারেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে আমাদের এই পরিবারটা একটু বড় হয় এবং আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।